একাত্তরের মহান মুক্তিযুদ্ধে বিতর্কিত ভূমিকার জন্য জামাতে ইসলামকে আগে দেশবাসীর কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেছেন, জামাত তারপর অন্য দলের সমালোচনা করুক। শুক্রবার উত্তরা মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহত সারিয়া আক্তারের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তিনি নয়ানগরের রফিক মোল্লার বাড়ি জামে মসজিদ এলাকায় নিহত সারিয়ার বাড়িতে যান। তিনি বলেন, জামাত একাত্তরের দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। আল বদর ও আল শামস বাহিনী গঠন করে মানুষকে হত্যা করেছে। এ কারণে তারা আগে জাতির কাছে ক্ষমা না চাইলে তাদের বক্তব্য বিএনপির কাছে গুরুত্বপূর্ণ নয়। টুকু বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক নির্বাচনমুখী দল। দেশের জনগণ যেন স্বাধীনভাবে ভোট দিতে পারে, সেটাই বিএনপির মূল লক্ষ্য। যারা নির্বাচনকে বানচাল করতে চায় তারা পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, দুর্ঘটনা নিয়ে রাজনীতি করে জনগণকে বিভ্রান্ত করছে। তিনি আরও বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলেই আমরা জানি। নির্বাচন যেন হয় সেজন্য সবাইকে দায়িত্বশীল হতে হবে। শহীদ সারিয়ার প্রসঙ্গে টুকু বলেন, এটা হৃদয় বিদারক। আমরা তার পরিবারের পাশে আছি। ছোট্ট একটি ফুল এখনো ফোটার আগেই ঝরে গেল। আল্লাহ যেন তাকে জান্নাত দান করেন। এ সময় বিএনপির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন সুলতান সালাউদ্দিন টুকু, মোস্তফা জামাল, এস.এম. জাহাঙ্গীর হোসেন প্রমুখ। এই সরকারের বর্তমান অবস্থা না, সেই সরকারের ব্যবস্থা না। এটা হলো যে আমাদের দেশে একটা নির্বাচন হবে, আর যেটা ফেব্রুয়ারি মাসেই হবে আমরা জানি। কিছু চক্র তো আছে যারা নির্বাচনকে বাধাগ্রস্ত চায়, যারা চায় না যে গণতন্ত্রের ধারায় বাংলাদেশ ফেরত আসে।